ফেসিবাদের বিপক্ষে জুলাই বিপ্লবোত্তর জন আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হলে সেমিনারের আয়োজন করে সামাজিক সংগঠন আস সিরাজ। এতে যোগ দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, প্রতিটি দল নিজেদের সুবিধা নিয়েই ব্যস্ত, কেউ দেশের চিন্তা করছে না। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে, এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি। আগামীর বাংলাদেশে আজকে থেকে 16 বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কিনা, ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব কিনা, স্বৈরাচারী হয়ে উঠতে দিব কিনা, এটা আমাদের আজকের কাজের উপরে নির্ভর করে, আজকের প্রতিবাদের উপরে নির্ভর করে। ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন, এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করলে সবকিছুতে ভ্যাট বাড়াতো না। যদি সত্যি বাংলাদেশের ইকোনমির জন্য এটা প্রয়োজন হয়ে থাকে রেভিনিউ বাড়ানো, তাহলে সবার সাথে আলোচনা করে যেখানে গরিবের কষ্ট হবে না এরকম জায়গায় তাদের ভ্যাট বাড়ানো উচিত ছিল। এদিকে জুলাই বিপ্লবের রূপরেখা তুলে ধরে চট্টগ্রামে লিফলেট বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় জুলাই ঘোষণাপত্র প্রকাশে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। যাতে জুলাই প্রক্লেমেশন না হয় সেই ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ জুলাই প্রক্লেমেশন হলে জুলাই স্বীকৃতি পেলেই এদেশের মানুষের সামনের দিনে আর কখনো ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাইয়ের প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ চাইলে মানুষের মানবাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাই প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ মানুষের ভাতের অধিকার কেড়ে নিতে পারবে না। সুতরাং জুলাই প্রক্লেমেশন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে একটি অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। এছাড়া জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লক্ষ্মীপুর, চাঁদপুর ও ঝিনাইদহেও লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।